أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে, দুর্যোগ আবহাওয়ার মধ্যে, আমরা ভাবতেও পারি না মাঠের মধ্যে মাহফিল হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এক পরিবেশের ভিত্তিতে আপনাকে আমাকে দ্বীনে মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার আশেপাশে দেখেন কত মানুষ, মাহফিল আসতে পয়সাও লাগে না, চেষ্টারও প্রয়োজন নেই, খরচও হয় না, তা সত্ত্বেও কিন্তু মাহফিল আসতে পারে না। আপনি কি একদিনও চিন্তা করছেন এই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই, আমি এত দূরে থেকে আসছি কিভাবে? একদিনও চিন্তা করছেন? চিন্তা করিনি। আপনি কি একদিনও চিন্তা করছেন একই সাথে বসা ছিলাম, আমি নামাজে গেলাম কিন্তু ভাই নামাজে গেল না কেন? কারণটা কি? একদিন চিন্তা করছেন? করেন না। দুই আপন ভাই, আমি দাড়ি রাখলাম, ভাই কেন দাড়ি রাখতে পারতেছে না? একদিন চিন্তা করছেন? আল্লাহ আমাকে দ্বীনের বুঝ দান করছে কিন্তু ভাইকে কেন দ্বীনের বুঝ দান করেন নাই? আসলে আমরা চিন্তাই করি না। আফালা তাতাফাক্কারুন, আল্লাহ পাক বলেন আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করস না? আফালা তুফসিরুন, তোরা কি দেখোস না যে তুই নামাজে গেলি তোর ভাই নামাজে যায় নাই, তুই রোজা রাখছো তোর ভাই তোর সাথী রোজা রাখে নাই, তুই আমি মাওলাকে ডাকো তোর ভাই মাওলাকে ডাকে না, আমাকে ডাকে না, তুই কি দেখো না তুই দাড়ি রাখছো তোর ভাই কেন দাড়ি রাখতে পারে না, তুই সন্তান হয়ে দাড়ি রাখছো তোর বাবা কেন পারে না, তুমি মেয়ে হয়ে পর্দা করো তোমার মা কেন পর্দা করতে পারে না? আফালা তুফসিরুন, তোমরা কি দেখো না? হ্যাঁ, তুমি কি দেখো নাই যে কত সাথী অনেক আগে চলে গেছে বেঈমান হয়ে, আর কত সাথী চলে গেছে মোমেন হয়ে, নেককার আল্লাহওয়ালা হয়ে? তোমরা কি দেখো না? আফালা তুফসিরুন, আল্লাহর কুদরত সম্পর্কে তুমি গবেষণা করো না? ভাই আসলে আমরা সবাই মনে করি আমরা সবাই মানুষ,
আসলে অবয়বের নাম মানুষ না। এই যে চেহারা, সুরাত, হাত, পাও, চক্ষু, কান, নাক, এর নাম কিন্তু মানুষ না। এইটা আমরা ভুল করতেছি। আমাদের আমার গবেষণায় মূল ভুলটাই এখানে। আমরা ভাবি মানুষের ঘরে জন্ম হইলেই সে দামি, মানুষের ঘরে জন্ম হইলে সে মানুষ। এটা ভুল। এই হাত, পা, চেহারার নাম মানুষ না। ফেরাউনের চেহারা কিরকম ছিল? মানুষের মতোই ছিল। ফেরাউনের চক্ষু তো মানুষের মতোই ছিল। ফেরাউনের হাত পাও তো এই মানুষের মতোই ছিল না, ভিন্ন কিছু ছিল ভাই? এই একই তো। হ্যাঁ, নমরুদের কথা কনের সবাই, হ্যাঁ, হুবাহু, একেবারে হুবাহু। সাদ্দাদের, আবু জাহালের, ওতবা, সাহেবা, সবই তো এক। এই একই চেহারা, একই চক্ষু। আবু লাহাব তো অনেক সুন্দর ছিল, আকর্ষণীয় ছিল। আবু লাহাব অগ্নিস্ফুলিঙ্গের বাপ, চেহারা আকর্ষণীয়, উজ্জ্বল ছিল, মারাত্মক চেহারা, সুন্দর ছিল। কিন্তু আপনি তাকে কি মানুষ বলবেন? আমাকে বলেন তো, এ মানুষ না। ওতবা, ওতায়বা, আবু লাহাবের দুই সন্তানের নাম ওতবা, ওতায়বা। এই দুজন আমার নবী আলাইহিস সালাত ওয়াস জামাতা ছিলেন, জামাই। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন স্বামী ছিল। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার আর একজন স্বামী ছিল। এই উম্মে কুলসুম, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী ছিল ওতবা, ওতায়বা। নবী আলাইহিস সালাত আপন জামাতা, কিন্তু এই বেয়াকুব বলে আমার নবীকে এত কষ্ট দিছে যা চিন্তা করতাম না। সবচেয়ে বেশি কষ্ট দিস, সবচেয়ে বেশি কষ্ট দিস এই ওতবা, ওতায়বা। চেহারা তো মানুষ, কিন্তু চেহারার নামই কিন্তু মানুষ না। আমি কথাটা বুঝাতে পারছি? বেলালে হাবশি রাদিয়াল্লাহু চেহারা ভালো ছিল না, কালো ছিল, একেবারে কালো, হাফসার লোক ছিল, গোলাম। 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, শিক্ষা দীক্ষা করার কোনো সুযোগই পায় নাই। বেচারা সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। অপমানিত, লাঞ্ছিত অবস্থায় জীবন যাপন করত এই বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারা তো ভালো ছিল না, কিন্তু এত দামি কিভাবে হইলেন? এত মর্যাদা সম্পন্ন কিভাবে হলেন? নবী আলাইহিস সালাত মেরাজের রজনীতে জুতার শব্দ পান, পায়ের শব্দ পান। জিব্রাইলকে প্রশ্ন করছে, ভাই জিব্রাইল, কার পায়ের আওয়াজ? বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কি বুঝলেনটা কি? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তো যেই মানুষ ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই মানুষ, একই চেহারা, একই সুরাত ছিল। ইসলাম গ্রহণ করার আগে তার হাত, পাও, চক্ষু, নাক, কান, শরীরের গঠন আকৃতি যা ছিল, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ঈমান আনার আগে উমর ইবনে খাত্তাবের অবস্থাটা কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বারে বয়ান করতে চাই না। যখনই নবী আলাইহিস সালাতু নাম শুনবে সাল্লাল্লাহু অটোমেটিক বের হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। আর আপনারা জানেন, যারা নবীদেরকে হত্যা করে তার চেয়ে কমবখ্ত, নালায়েক, দুর্ভাগা আর কেউ নেই। কাফের, মুশরিক, মুনাফিকদের চেয়েও সবচেয়ে মারাত্মক খারাপকে যারা নবীদেরকে হত্যা করে। আবার ওইটাও সবচেয়ে বড় দুর্ভাগা যে নবীদের মাধ্যমে হত্যা হয়, সেইটাও সবচেয়ে দুর্ভাগা। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নাঙ্গা তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে। এর চেয়ে খারাপ কেউ হতে পারে? আমাকে বলেন তো। কিন্তু ইসলাম গ্রহণ করার পর এই ব্যক্তির অবস্থাটা কেমন কেমন দামি হয়ে গেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হয়ে যেত। কি বুঝলেন? ওমরের কি পরিবর্তন হয়েছে? ইসলাম গ্রহণ করার পরে ওমরের কি পরিবর্তনটা হয়েছে? কথা বলেন না কেন? হ্যাঁ, চেহারা,
চক্ষু, নাক, কিচ্ছু না। কি পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ। তা দামি মানুষকে দামি বানায় কোন জিনিসে? এই চেহারায় মানুষকে দামি বানায় না। যদি চেহারায় মানুষকে দামি বানাইতো, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। এত বেশি চেহারা সুন্দর ছিল যে তিনি চেহারা আবৃত করে তারপর রাস্তায় নামতেন মেয়েদের ফিতনার ভয়ে। কোনো মেয়ে সহ্য করতে পারতো না তার চেহারা দেখলে, এত আকর্ষণীয় চেহারা ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আকর্ষণীয় চেহারা, বের হতে পারতেন না মেয়েদের ফিতনার ভয়ে। অথচ চরিত্র কি ছিল? নিজের হাতে 70 জন মেয়ে, একজন দুইজন, 70টা মেয়েকে নিজের হাতে জিন্দা কবর দিস। জিন্দা, এটা কি মানুষ বলবেন? এত সুন্দর চেহারা, এত আকর্ষণীয় চেহারা, অথচ দেন তবিয়াতটা কি? ইসলাম গ্রহণ করবার এই ব্যক্তির অবস্থাটা কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাত অধিকাংশ সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু সূরাত ধরিয়ে দুনিয়াতে আসতেন। নবী আলাইহিস সালাত বিভিন্ন কান্ট্রির মধ্যে, দেশের মধ্যে দুধ হিসাবে তাকে প্রেরণ করতেন। অথচ এই দাহিয়াতুল কলবি ঈমান আনার আগে যে চেহারা ছিল, ঈমান আনার পরে জিবরাইল যে তখন তার চেহারার রূপ ধরেন নাই। ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কলবির এমন কি পরিবর্তন হইল যে জিবরাইল তার সূরাতে দুনিয়াতে আসতেন। কথা বলিয়েন, জোরে বলেন। হ্যাঁ, যে ওমর ছিল এত বড় খারাপ, 100 লাল উটের লোভে নবী আলী সালাত হত্যা করার জন্য রওনা করছে। অথচ ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে, মাটি তার কথা শুনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন। এই মদিনার থেকে আওয়াজ দিছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। কোথায় মদিনা, কোথায় সিরিয়া? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ভ্রুক্ষেপ করলেন না। আমিরুল মুমিনিন তো মদিনায়, আমি তো সিরিয়ায়, কিসের আওয়াজ? আবার দ্বিতীয় ইয়া সারিয়াতুল জাবাল, ঘটনা কি, কিসের আওয়াজ? ভ্রুক্ষেপ করলেন না। আবার তৃতীয় ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুরিলাল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা একদল সৈন্য প্রেরণ করলেন, দেখো তো পাহাড়ের উপরে কি। গিয়ে দেখে দুশমনেরা তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করছে। ওইদিকে মদিনার সমস্ত মুসলমানরা চিন্তা করতেছে, সারিয়া তো সিরিয়ায় আর ওমর তো আমিরুল মুমিনিন মদিনায়, তিনি কি বলতেছেন ইয়া সারিয়াতুল জাবাল? যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে বিজয় ভেসে মদিনায় ফিরছেন, সবাই বের হয়ে আসছে। এ ভাই সারিয়া, অমুক জুমা, অমুক দিন জুমার সময় তুমি কি আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ শুনছো? হ্যাঁ ভাই শুনছি তো। বলে কি? বলে আমি তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ শুনি আমিরুল মুমিনিন ইয়া সারিয়াতুল জাবাল। আমি ভ্রুক্ষেপ করি না, দ্বিতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল ভ্রুক্ষেপ করলাম না। তৃতীয়বার যখন তার আওয়াজ পাইছি, আমি একদল সৈন্য প্রেরণ করছি, দেখছি যে শত্রুরা আমাদের আক্রমণ করে প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, ওই মুহূর্তে যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম, তা জিন্দা একজনে ফিরতে পারতাম না। ঘটনাটা কি, কি পরিবর্তন হয়েছে ওমরে, বুঝতে হবে। আসলে টেনশন আমাদের মধ্যে নেই। আপনারা জানেন, মিশর দখল করার পরে, মুসলমানরা মিশর দখল করার পরে মিশরের নীল নদের মধ্যে প্রতি বছর সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় এক রমণীকে জবে না করলে জোয়ার হইতো না। এখন মুসলমান গভর্নরকে বলতেছে যে একটা মেয়েকে জবে করতে হবে। তাহলে এটা সম্ভব কীভাবে? সম্ভব নাকি? সুন্দরী, সুশ্রী তো দূরের কথা, এটা কালো কুচ্ছিত তো নির্বিচারে হত্যা করা জায়েজ নেই। তাহলে হত্যা করে করো, নাহলে পানি দাও। আর তোমরা জানো পানি ছাড়া একজনও বাঁচবে না মিশরের মানুষ। সব মিশরের নীল নদের কেন্দ্রিক ফসল হয়, পানি দাও অথবা যা করো করো। বিশাল ফেতনা। চিঠি লিখছে আমিরুল মুমিনিনের কাছে, মিশর হালাতেই আমিরুল মুমিনিন ডাইরেক্ট নদীর কাছে চিঠি লেখে, এই নীল নদ,
যদি আল্লাহর হুকুমে জারি হওয়ার চিঠি পাইতে দেরি, জোয়ার সৃষ্টি করতে দেরি করবি না। আর যে আল্লাহর হুকুমে জারি না হওয়ার, তোর জারি হওয়ার দরকারই নেই, বল ভালো বলতে। ঐতিহাসিক কি বলেন, ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কথা কয় না, চিঠি পড়তে দেরি, আজও আর কোনোদিন নীল নদ শুকায়নি। ওমরের কথা পানি তো শুন। মদিনায় একবার ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠিতে বাড়ি, থাম, অমনি শেষ। কি বুঝলেন কি? হ্যাঁ, আসলে আমরা চিন্তাই করি না। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার কথা আমরা শুনি, এখনো বয়ান করি, আজকে ভাঙ্গায় বয়ান করতেছি তার। হাসান বসরি রহমতুল্লাহ আলাই সময় তিনি তাবিঈন ছিলেন, অথচ তিনি ছিলেন একজন বান্দি। রাবেয়া বসরি কি ছিলেন? একজন বান্দি। আবার ছিল কালো, আবার ছিল ভাজা, খাটো, চেহারা সুরা সেরকম ছিল না, কিন্তু আজও তার বয়ান চলতেছে। পরিবর্তনটা কি হইল? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল, দৌলত, টাকা পয়সা, ইলম, ক্ষমতা, কিচ্ছুর কোনো দাম নেই, কিচ্ছু না, সব বেকার, কোনো দাম নেই। একমাত্র সুস্থ কলব। জোরে বলেন কি কলব? নবী আলী, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক সাহাবীকে ইশারা করে বলে, এই কেউ যদি জান্নাতে মানুষ দেখতে চাও, ওই আসতে আসতে দেখো। কেউ যদি জান্নাতে মানুষ দেখতে চাও, জলদি দেখো আসতেছে। সবাই দেখছে, একজন ও দেখছে। পরের দিন আবার ওকে, কেউ যদি জান্নাতে মানুষ দেখতে চাও দেখো। দেখো ওই গতদিন যার কথা বলছে আজও সেই। আমার তৃতীয় দিন বলছে, এই কেউ যদি জান্নাতে মানুষ দেখতে চাও দেখো। দেখে তৃতীয় দিন একই ব্যক্তি। এক সাহাবী চিন্তা করলেন, ঘটনাটা এই ব্যক্তি এমন কি আমল করে যে 3 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। একজন সাহাবী গেছে, গিয়া রাত্রে বলছে, ভাই আপনার বাসায় আমি কিছুদিন থাকতে চাই, একটু থাকতে চাই। ঠিক আছে মেহমান হন। আরবরা তো খুব মেহমান নেওয়াজি করতে, আপনারা জানেন সবাই। ঠিক আছে মেহমান হন, মেহমান হচ্ছে। এখন যে ব্যক্তি মেহমান হয়েছে সে তো চিন্তা করছে তো ইবাদত করবে সারা রাত্র, কিন্তু কি দেখলেন তার ধারণা সম্পূর্ণ খেলাপ। ইশারা নামাজ টামাজ পড়ে দেয়, বাস খাই গেল পুরো ঘুম, একেবারে শোটাং। তাহাজ্জুদের সময় উঠছে, আবার ফজরের নামাজ পড়ে, এটা বেশি। বাস একজন সাধারণ মানুষ যে আমল করে এর চেয়ে মোটেও বেশি না। উনি ভাবছেন না, মনে হয় আজকে অন্য কোনো ঘটনা ঘটছে, আজকে মনে হয় হয়তো স্বাস্থ্য টাস্থ্য খারাপ, আগামীকাল মনে হয় ইবাদত করবে। আবার দেখে দিকে রোজাও রাখে না, খায়, মানে ঘটনা কি। আবার দ্বিতীয় দিন দেখা এই একই কারবার। বাস এসে নামাজ টামাজ পড়া জামাতে একজন সাধারণ মুমিন যে ইবাদতগুলি করে উনি একই ইবাদত, একেবারে এসে নামাজ টামাজ শোটান ঘুম। বাস তাহাজ্জুদের উঠছে, তাহাজ্জুদ পড়া ফজর জামাতে, বাস আবার ওই একই। না আইজও জানি মনে হয় যেন করে কি ঘটনা কি যেন হয়েছে। এই ইবাদতে এরকম 3 দিন জান্নাতে সুসংবাদ পাওয়ার কথা না। আবার তৃতীয় দিন একই আছে, মোটেও বেশি না। বলে ভাই আপনি কি এর চেয়ে কোনো বেশি আমল কিছু করেন? এর চেয়ে বেশি আমল আপনার আছে? বল না ভাই, এর চেয়ে বেশি আমল আমার নেই। ব্যক্তি চিন্তার ঘটনা নাকি 3 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, অথচ আমল আমাদের মতোই। ব্যক্তি চলে যেতেছে, কিছু দূর যাবে, এই ভাই শোনেন আমার আরেকটা আমল আছে, আমার আরেকটা আমল আছে। কি ভাই? আমার কলবটা পরিষ্কার, আমার কলবটা সাফ, বিদ্বেষ নাই, হিংসা নাই, কেবের নাই, হব্বে যা নাই, হব্বে মাল নাই, রিয়া নাই, এগুলি নাই, বক্স নাই। বলে কারবার এখানেই লাগছে।
কারবার এখানেই লাগছে, অন্য কোনো জায়গায় কারবার নেই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার দিকে তাকান না, তুমি কত সুন্দর, কত আকর্ষণীয়, কত সৈয়দ, চৌধুরী, তালুকদার, এমপি, মিনিস্টার, পীর সাহেব, জজ সাহেব, প্রধান বিচারপতি সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব, তুমি এত টাকার মালিক। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা, সূরাত, প্রতিপত্তির দিকে আবার মাওলা তাকান না। তোমাদের মাল দৌলত কি মার্সিডিজ গাড়ি না, ল্যামোজিন গাড়ি না, BMW গাড়ি, স্বর্ণের ঘাটে ঘুমাও, তোমার মালের পরিমাণ কি? কিসের দিকে কি করতেছো, কত আমল করো, এর দিকে আমার মাওলা তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, সবসময় আল্লাহ তাকান কোন দিকে? তোমার নিয়াত, তোমার কলবে। চরমনা মুজাহিদেরা খালি পাগড়ি বাঁধো, লম্বা শুধু জামা গায়ে দাও, টুপি পরো, লম্বা দাড়ি রাখো, মনে করছো বুজুর্গ হয়ে গেছে। কিচ্ছু না। আমাদের চরমনায় অনেক মাহফিলে চোর ধরা পড়ে, দেই পাগড়ি পরা, দাড়িওয়ালা, লম্বা জামা। আমি বললাম ভাই ঘটনা কি, তুই লম্বা জামা পরছো, পাগড়ি পরছো? হুজুর যেহেতু এখানে সবাই এই কায়দার, এখানে চুরি করতে সুবিধা হয়। ওর পাগড়ি কিসের? ওর দাড়ি, ওর টুপি, ওর লম্বা জামা মাওলার জন্য না, মাওলার জন্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরামের বাহ্যিক আমলের কোনো দামই নেই। ওলামারা শুনলেন খুব ভালো মতো, ওলামায়ে কেরামের বাহ্যিক আমলের কোনো মূল্যই নেই। তাহলে কেন? ওলামায়ে কেরাম যদি বাহ্যিক আমল না করে, আমি যদি টুপি না পরি, দাড়ি ছাঁটি, দাড়ি কাটি, আমাকে কি এখানে বয়ান করতে পারবো না বললাম তো? হ্যাঁ, আমি শার্ট পরিয়ে আসতাম, আমাকে এখানে কে বয়ানে দিতেন বলেন তো? এগুলো ভেসালও হতে পারে, এই বয়ানের জন্য এগুলি হতে পারে, আপনাদের হাদিয়া নেওয়ার জন্য হতে পারে, এর মধ্যে দুনিয়ার স্বার্থও থাকতে পারে, এর কোনো দাম নাই তো। আসলে ওলামায়ে কেরামের মূল দাম হলো কলবি আমল। তার কেবেরের অবস্থা কি, রিয়ার অবস্থা কি, হাসাদের অবস্থা কি? শয়তান একদিন একটা গাঠি মাথা নিয়ে বাজার দিকে রওনা করছে, গাঠি, বিশাল গাঠি নিয়ে রওনা করছে। এক আলেম জিজ্ঞাসা করে, এই শয়তান তোর মাথার মধ্যে কি? বলে গাঠি। বলে কিসের গাঠি? বলে হিংসার গাঠি। বলে যাও কই? বলে বিক্রি করতে যাই। কিসের গাঠি রে ভাই? বলে হিংসার গাঠি নিয়ে যাও কই? বলে বিক্রি করতে। বলে কিনবে কে তোর হিংসার গাঠি? বলে আপনারাই তো কিনবেন, আলেমরাই কিনবে। হিংসার গাঠি কেনে আলেমরা। এক আলেম বলছে যে আমাদের অনেকের কলবের মধ্যে বিদ্বেষের কালি এত মারাত্মক, যদি আমাদের বিদ্বেষের কালি কোনো সাগরের মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ওই বিদ্বেষের কালিতে সব কালো হয়ে যাবে, এত বিদ্বেষ আমাদের মধ্যে। তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত পড়ো নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এদিকে আয়। কি করছো? আল্লাহ পাক এই নিয়ামত রাজি উপস্থাপন, তোকে এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, এই নিয়ামত, চোখের নেয়ামত, কানের নেয়ামত, জবানের নেয়ামত, খাদ্যের নেয়ামত উপস্থাপন করবে। কি করছো মোকাবেলায়? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাই দিস, শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবেন গোটা মানুষ তোকে শহীদ বলছে, গোটা মানুষ জানে তুই আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া শহীদ হয়ে গেছে, কিন্তু আমি তোর কলবের দিকে তাকানো ছিল, আমি দেখছি তোর কলব, তুই মরছো কেন? তুই আমার জন্য শহীদ হও নাই, তুই নেতৃত্বর জন্য শহীদ হয়েছিলি, গনিমতের মালের জন্য শহীদ হয়েছিলি, তোর আলোচনা ছড়িয়ে পড়বে এর জন্য শহীদ হয়েছিলি, তোর পদোন্নতি হবে এর জন্য শহীদ হয়েছিলি, আমার কাছে কিছু না। আল্লাহ কি বলবেন? এই ফেরেশতাকে ধর, ওর হাত পার জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর।
হইছে শহীদ, জান্নাতি না জাহান্নামী? চরমুনার মুজাহিদরা যদি কোনো অবস্থায় দুনিয়ার স্বার্থে যা করবা সব ফাও, বেকার। আমার সদর, আমার সেক্রেটারিগিরি, আমার সভাপতিগিরি, আমি এমপি হব, আমি চেয়ারম্যান হব, আমার পদোন্নতি হবে, চাকরি পাবো। আজকে অনেক সংগঠন আছে চাকরির জন্য সংগঠন করে, আর বলে আমি শহীদ হব। হবে না, হতে পারে না। আল্লাহ পাকে আলেমকে ডাকবেন, বুখারীর মধ্যে রাওয়ায়াত আসছে, আলেম কি নিয়ে আসছো? বলে আল্লাহ আমি এলমে দিন অর্জন করছি। করে না, তুই আমার জন্য না, মানুষ তোকে হাদিয়া দেবে, তোহফা দেবে, সম্মান করবে, ইজ্জাত করবে। দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। ধর ওকে, জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে আলেম কিন্তু জাহান্নামে। আল্লাহ পাক ডাকবেন এক সকিকে, দানশীল দানবীরকে, দিঘা কি করছো? বলে তুমি যেখানে যেখানে পছন্দ করে, যাত্রায় না, থিয়েটারে না, মদের জন্য নয়, মসজিদে মাদ্রাসা, তুমি যেই যেই খাতে পছন্দ করে এমন কোনো খাত নাই যেই খাতের মধ্যে আমি দান করি নেই। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো, তোর প্রশংসা করবে, তারিফ করবে। পঞ্চমুখ হয়ে যায় মানুষ প্রশংসায়। দুনিয়াতে প্রশংসা পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন ওকে ধর, ওর জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। করছে দান, জান্নাতীরা জাহান্নামী? কি ঠিক না থাকার কারণে? জোরে বলে বুঝেন কলফটা কি জিনিস, বুঝেন? বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই কলবটার কারণেই রাবেয়া বসরি দামি হয়ে গেছে, এই কলবের কারণে হাসান বসরি দামি হয়ে গেছে, এই কলবের কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দামি হয়ে গেছেন, এই কলবের কারণেই বেলালে হাবশি দামি হয়ে গেছেন, এই কলবের কারণে আশারায় মুবাশশারা দামি হয়ে গেছেন, এই কলবের কারণেই বরফিল আব্দুল কাদের জেলানি দামি হয়ে গেছেন, মাইনুদ্দিন সিসি দামি হয়ে গেছে, ইমাম আজম দামি হয়ে গেছে, ইমাম বুখারী দামি হয়ে গেছে। এই কলবটা ঠিক করার কারণে এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ভালো মতো চিন্তা ভাবনা করিয়া তারপর মাওলার কবরে যাইও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেনই মানুষদেরকে মানুষদেরকে মানুষ বানাবার জন্য। ওমর একজন মানুষরূপী ছিল, কিন্তু ছিল মানুষ। এই অমানুষকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু ছিলেন মানুষের মতো, চেহারা ছিল অমানুষ, এই মানুষদেরকে মানুষ বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গম্বুদর তক্ত তাউসকে কোনো অ্যাটম বোম মারিয়া ভাঙ্গে নাই। আল্লাহু আকবারের ধ্বনি দেয়ার সাথে সব ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। তোমারও আল্লাহু আকবারের ধ্বনি, তাদেরও আল্লাহু আকবারের ধ্বনি, শব্দ তো একই, কিন্তু কলবের আওয়াজ তো এক ছিল না। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক খ্রিস্টান বসে মারে কে? বলে আল্লাহ। বলে বাঁচায় কে? আল্লাহ। বলতে এই বিষ খাইয়া ফেলাও, দেখি কে মারে কে বাঁচায়। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া বিষ ঢক ঢক করিয়া খাইয়া ফেলাইছে। বিষ তাকে মারতে পারে নাই। তুমি আমি তো বিষ খাওয়ার সাথে সাথে মারা যাব। এর কারণটা কি? ইয়াকিন নাই, বিশ্বাস নাই, কলবটা ঠিক নাই। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, আজকে তুমি কেন নামাজ পড়ো না? আসলে কলবটা নষ্ট হয়ে গেছে। তুমি কেন মদ পান করো? মুসলমানের সন্তান কেন মদ পান করবে? মুসলমানের সন্তান তো মদ স্পর্শ করতে পারে না। মুসলমানের সন্তান কেন গাঁজা সেবন করবে? তারা তো গাঁজা স্পর্শ করতে পারে না। মুসলমানের সন্তান কেন ইয়াবা পান করবে? ও মুসলমান,
মুসলমানের সন্তানরা কেন যাত্রাগাড়ির লিডিং পাওয়ারে থাকবে? মুসলমানের সন্তানরা কেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে? মুসলমানের সন্তানরা কেন কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লকের নীতি আদর্শ বাস্তবায়ন করবে? মুসলমান সন্তানের চেহারার সাথে কেন মদিনাওয়ালার চেহারা মিলবে না? মুসলমানের সন্তানদের সাথে কেন মদিনাওয়ালার মাথা মিলবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যারা আমার নবীকে মুহাব্বত করবা, আমার নবীর সূরাত ধরবা, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যে যাকে মুহাব্বত করবা, যারা নবীকে মুহাব্বত করবা, আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করবা, দ্বীনদারদেরকে মুহাব্বত করবা। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, বাবা শোনো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার লিডারের সাথে, তার নেতার সাথে। যে যাকে নেতা মানছো, যারা শেখ সাহেবকে নেতা মানছো, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানছো, এরশাদ সাহেবকে নেতা মানছো, যারা খালেদা জিয়াকে নেতা মানছো, শেখ হাসিনাকে নেতা মানছো, যারা যাকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে দেখবা নেতারা সামনে, অনুসারীরা তাদের পিছনে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আমার নবীকে নেতা মানছো, ওলামায়ে কেরামকে নেতা মানছো, আল্লাহ ওয়ালাদেরকে নেতা মানছো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আলহামদুলিল্লাহ। এ আমার যুবক বাবারা, তুমি কেন খেয়াল করো না, যার সাথে যে সম্পর্ক, যে অভ্যাসের, দেখবা তারা অভ্যাস অনুযায়ী মিলিত হয়ে যায়। দেখবা গাঁজা খোররা সন্ধ্যার পরে বা কোনো এক সময় সব এক জায়গায় আড্ডা মারে। যত মদ খোর দেখবা তারা একই জায়গায় একই ক্লাবে আড্ডা মারে। চোরগুলি দেখবার রাত্রে কোনো এক সময় একই জায়গায় একত্রিত হয়ে যায়। তুমি কি দেখো না গুন্ডাদের সাথে গুন্ডার সম্পর্ক? আবার তুমি কি দেখো না যারা মুসল্লি নামাজের সময় সব একসাথে হয়ে যায়? তুমি কি দেখো না যাকিরিনরা জিকিরের সময় সব সময় একসাথে হয়ে যায়? দুনিয়ার মধ্যে যে চরিত্রের তার সাথে যেরকম মোহাম্মত, তার সাথে সম্পর্ক, ঠিক মনে করবে এই অবস্থানে কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ, ঠিক এই অবস্থাটা কিয়ামতের ময়দানে হবে। সব মুসলিমরা এক জায়গায় হয়ে যাবে, সব রোজাদাররা এক জায়গায় হয়ে যাবে, সব দিনদাররা এক জায়গায় হয়ে যাবে। আল্লাহ, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। উম্মাহ যখন তৃষ্ণার মধ্যে পানি পিপাসে অস্থির হয়ে যাবে, আমার নবী ডাকিয়া ডাকিয়া, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুনা, গরমের দিনে রোজা রাখছো, পানির মধ্যে ডুব দিয়াও পানি পান করো নাই, জীবনটাকে বহুত কষ্ট হয়। আজকে তোদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দাও, মান সারে বালাম ইয়াজ মাহবাদা।
যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি বাসা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। সমস্ত উম্মত দৌড় দেবে পানি পান করার জন্য। গেটের মধ্যে ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাইবে, অনুমতি নাই, সামনে যাইতে পারবে না, আল্লাহ মাফ করিয়া দিও। যেরকম তোমাকে যদি কোনো একটা বাঘ তাড়া দেয়, তুমি দেখছো এই বিল্ডিং এর দরজা খোলা, আমি বিল্ডিং এর মধ্যে ঢুকতে পারলি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। দরজা খোলা, বাঘ তোমাকে তাড়াইতেছে, তুমি দৌড় দিয়া যখনই দরজার কাছে কাছে ভিতর থেকে যদি দরজাটা বন্ধ হয়ে যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, ওই ব্যক্তির যেই পরিমাণ মুসিবত সে কোটি কোটি গুণ বেশি মুসিবত হবে। ওইদিকে কিয়ামতের ময়দান, ওইদিকে সামনের দরজা খোলা, নবীর দিকে যাওয়া যায়, কিয়ামতের আযাবও সহ্য করতে পারবে না। নবীর কাছে গেলে সব কিছু আসান হয়ে যাবে। দৌড় দেবে ঢোকার জন্য, ফেরেশতারা আটকে ফেলাইবে, না ঢোকার কোনো অনুমতি নাই। বাবারে বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ফেরেশতারা কেন আটকায়া ফেলাইছো? আমার উম্মতকে সারিয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আটকাইছো কেন? সারিয়া দাও। ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকেও নেতাও মানত না, আপনার বিরুদ্ধে স্লোগান দিত। যারা আপনার পক্ষে করছে তাদেরকে কত অপমান অপদস্থ করছে। ও সুন্নাত অনুযায়ী চলতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজায় দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। উম্মি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল বলবেন, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে দাও। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। আর যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করবে, সুন্নাত অনুযায়ী চলবে না, তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, পাল্লার কাছে থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবীও সুপারিশ করবে, মাওলা এই যুবক তো নামাজ পড়তো, বাবায় নামাজ পড়তো না, এই মেয়ে তো বোরখা পড়তো কিন্তু মা তো বোরখা পড়তো না, এই ছেলে তো নামাজ পড়তো, তার ছোট ভাই তো না, তার বড় ভাই নামাজের কাছেও যাইতো না, এই যুবক তো দাড়ি রাখছে কিন্তু তার বাবা তো দাড়ি রাখতো না। ওর ঘরের মধ্যে গুনাহ, বাহিরে গুনাহ, স্কুলে গুনাহ, কলেজে গুনাহ, ইউনিভার্সিটিতে গুনাহ। এরপর হাজারো চেষ্টা করছে ন্যাক করার জন্য, কিন্তু এখনো তো কিছু ঘাটতি দেখা যায়। তুমি এই ন্যাকটাকে বাতিল করিও না, এই গুনাহটাকে ওজন করিও না। কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলবে, সাল তুতা ইশফাতু শাফার। এ আমার নবী, আপনি আমার কাছে চান, যার চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন আমি কবুল করব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলায় কবুল করবে, আমার নবী সুপারিশ করবে, মাওলায় কবুল করবে। কিন্তু খবরদার,
যদি নবীর সূরা সিরাতে না ওঠো কপাল পরে উপায় নাই, অবস্থা খুবই খারাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় থাকবে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তার উম্মতরা পাড়ি দেবে, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে বিজলির মতো 1 সেকেন্ডের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়ে দিও। কেউ বাতাসের গতিতে, কেউ জোরে ঘোড়া চলার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওই দিকে কিয়ামতের মাঠের আযাব সহ্য করতে পারবে না। আবার কত নাফরমান বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, আবার কত নাফরমান ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে, কত মেয়ে দেখবে মা চলিয়া গেছে, কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে, কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে, আবার কত পীর আটকা পড়িয়া যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুত্তাকিনদের পুলসিরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে 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 ভীতি যখনই আস্তে আস্তে পুষে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম 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 ঘুরা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে 1 বছর 2 বছর 10 30 40 বছর নয় 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের ঘর হবে আগুনের, খাট হবে আগুনের, বিছানা হবে আগুনের, পোশাক হবে আগুনের, খানা হবে আগুনের, পানিও হবে আগুনের। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ফালাইয়া দিবে। তোমার আমার তো জাহান্নামের ভয় নাই, পুলসিরাতের ভয় নাই, কিয়ামতের ভয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। অনেক সময় ভয়ে এমন ভাবে কলিজায় কম্পন সৃষ্টি হতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পুছ এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সে কেন বন্ধুর ভয়ে বেহুশ হইয়া যায়? বন্ধুর ভয়ে তার কলিজার মধ্যে কেন কাঁপে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছলেন, প্রশ্ন করছেন। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, বন্ধু কেন বন্ধুর ভয়ে বেহুশ হইয়া যায়? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, যখন কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে ভুলিয়া যায়, আমার কিছু মনে থাকে না। বাবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন,
সে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া বলাইছে, মাওলার ভয়ে কানতে কানতে আল্লাহ আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমাল্লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয় দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতার কোনো ভয় নাই। আর যারা আমি মাওলাকে দুনিয়াতে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষ, কিয়ামতকে ভয় করো। কিয়ামতের ভয় খুব মারাত্মক, জালজালা খুবই মারাত্মক। কিয়ামতের মারাত্মক অবস্থা দেখিয়া দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। গর্ভবতী মহিলা তার গর্ভ খালাস করিয়া ফেলাইবে। মানুষগুলি পাগলের মতো ঘটতে থাকবে। আল্লাহ পাক বলবেন ওরা নেশাগ্রস্ত না, কিন্তু মাওলা পাকের আযাব এত মারাত্মক, এত মারাত্মক, মানুষের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সাহাবারা প্রশ্ন করছেন, লিমা শিবতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এত অল্প বয়সে আপনার চুল কেন পাকিয়া গেছে? আপনার দাড়ি মোবারক কেন পাকিয়ে গেছে? আপনি কেন গুজা হয়ে গেছেন? আপনার চেহারার মধ্যে কেন বৃদ্ধর ছাপ পড়িয়া গেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, শাইয়্যিবাতনি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা। হে আমার সাহাবারা, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে আম্মা ইয়াতসালুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল কারিয়াতু মাল কারিয়া, এই ধরনের সূরার মধ্যে আমার মাওলা যেইভাবে কিয়ামতের বয়ান করছেন, ওই কিয়ামতের চিন্তায় চিন্তায় আমি নবী বুড়া হয়ে গেছি। আসলে নবী কিয়ামতের চিন্তায় নিজের চিন্তায় বুড়া হয় না, এই উম্মতের চিন্তায় আমার নবী বুড়া হয়ে গেছে। ও উম্মত কেন নামাজ পড়বা না? ও উম্মত কেন আমার নবীকে মানবা না? তুমি কি দেখো না, যারা মেসির পাগল তারা মেসির রঙে রঙ্গিত হয়, যারা ব্রাজিলের পাগল তারা ব্রাজিলের রঙে রঙ্গিত হয়, যারা আর্জেন্টিনার পাগল তারা আর্জেন্টিনার রঙে রঙ্গিন হয়, আর যারা মদিনাওয়ালার পাগল তারা মদিনাওয়ালার রঙে রঙ্গিন হয়। ও চরমনার মুজাহিদরা, কলবকে সাফ করো। অনেকের কলব সাফ হয় নাই, কলবের মধ্যে বিদ্বেষ, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, কিবের আছে, একজনে আরো একজনের কাছে যাইতে চাই না, ভুল স্বীকার করতে চাই না। বাবারে, নিজের ভুল নিজে স্বীকার করো। তুমি তারাক্কির দিকে যাইতেছ না তানাজুলের দিকে যাইতেছ, বুঝবা কিভাবে? তুমি কি তারাক্কি হইতে আসো না তরিকার দিকে অগ্রসর হও, নাকি নিচের দিকে যাইতে আসো, বুঝবা কিভাবে? যখন দেখবা সবাইকে ভালো মনে হয়, নিজেকে খারাপ মনে হয়, সবাই ভালো আমি খারাপ মনে করবো, আল্লাহ তোমাকে কবুল করছে। যখন নিজের দোষ নিজের কাছে বেশি ধরা পড়ে, অন্যের দোষ ধরা পড়ে না, তখন মনে করবো আল্লাহ তোমাকে কামিয়াব করছে। আর যখন দেখবা শুধু পরের দোষ ধরা পড়ে, নিজের দোষ ধরা পড়ে না, মনে করবো আল্লাহ তোমার গজবের মধ্যে ফেলাইয়া দিছে।
আল্লাহ তোরে বেজার হয়ে গেছে। নিজের দোষ ধরো। আল্লাহ দিয়ে সবাইকে জান্নাতি দিয়ে দেয়, তোমার সমস্যা কোথায়? তোমার সমস্যা কোথায়? ভালো সবাইকে জান্নাত দিয়ে দাও। আমরাও চাই সবাইকে ভালো জান্নাত দিয়ে দাও। একজনকে আল্লাহ পাক জাহান্নামে না নেউক। সব সময় উম্মতের জন্য ভালোর কামনা করবা, সব সময় দোয়া করতে থাকবা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া যেন ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা